সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। সো আজকে থেকে আমরা Django REST API মানে Django-তে আমরা কিভাবে API ক্রিয়েট করতে পারি তা দেখব। সো API ক্রিয়েট করার আগে আমার তো আগে বুঝতে হবে API জিনিসটা কি। API জিনিসটা কি, আমরা API এর এব্রিভিয়েশন যদি আমরা করি তাহলে এটার এব্রিভিয়েশন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এটার মানে কি বোঝাচ্ছে আমরা এখানে একটু দেখি। আমরা আমাদের যে সিরিজ আমরা কি করলাম, আমরা Django ব্যাকএন্ড তৈরি করলাম। একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড বলতে বোঝায় যেটা নাকি সরাসরি ডাটাবেজের সাথে কানেক্ট হয়, যেখানে ডাটা আমরা সেন্ড করতেছি, রিসিভ করতেছি, আমরা ডাটা আপডেট করলাম, এটা হচ্ছে ব্যাকএন্ড। এক কথা সরাসরি ডাটাবেজের সাথে কানেক্ট। সো আমাদের এটা মনে করেন আমাদের Django-তে আমরা এখানে আমরা আমাদের এপিআই যত প্রোগ্রাম সবকিছু লিখেছি। সো এখন আমরা চাচ্ছি কি আমাদের এই প্রোগ্রামটাকে কোনো একটা মোবাইল অ্যাপসের সাথে কানেক্ট করতে, অথবা আচ্ছা এই বিষয়গুলো এগুলোর দিকে আমরা একটু পরে যাচ্ছি, আগে আমরা মোবাইল অ্যাপটাই বলি। মনে করেন একটা মোবাইল অ্যাপসের সাথে কানেক্ট করতে অথবা অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে বলতে আপনি কি বুঝছেন আমি একটু বুঝাই। মনে করেন আমাদের যেই এখন কোভিড-19 যেই চলতেছে, সো এখানে কিন্তু আমাদের এই ডাটা কানেকশন যে দিনে কয়জন মারা যাচ্ছে বা প্রত্যেক দিন কয়জন মারা যাচ্ছে। সো আমরা যদি এখানে কোভিড-19 ট্র্যাকার, তো আমি এই কোভিড-19 ট্র্যাকারটা বানিয়েছি। সো আমি তো এই ডাটাগুলো এটা দাঁড়ান ক্লিয়ার করি। এখানে দেখুন কি দেখাচ্ছে, যেটা হচ্ছে গ্লোবালে আছে, গ্লোবালে এখানে ইনফেক্টেড দেখাচ্ছে হচ্ছে এত, যে সংখ্যাটাই হোক। তারপরে হচ্ছে রিকভার্ড মানে সুস্থ হয়ে উঠেছে হচ্ছে এতজন। নিউজটা হচ্ছে ডিসেম্বর 30, কিন্তু এটা করেছি আমি আরো 2-3 মাস আগে। সো এই বিষয়ে আমরা না যাই, আমরা জাস্ট এই নাম্বারটি দেখি, যেখানে ইনফেক্টেড হয়েছে এত, রিকভার্ড হয়েছে এত, ডেথ হয়েছে এত। সো আমরা এটা কিভাবে পেলাম? এটাকে আমি নিজে মন থেকে বানিয়ে ফেলেছি, না আমি পৃথিবীর অন্যান্য সব হাসপাতালে ঘুরে ঘুরে আমি এই ডাটাগুলোকে কালেক্ট করেছি? আমি কিন্তু কিছুই করিনি, আমি একটা ওয়েবসাইট থেকে আমরা যেরকম এতক্ষণ পাইথনে এত একটা ওয়েবসাইট বানালাম, যাই হোক ডেমো একটা ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে মনে করেন এই ওয়েবসাইটের যে মালিক, সে মনে করেন এই ডাটাগুলো সে কালেক্ট করে রাখে, ওই বিভিন্ন সংস্থা টংস্থা এরকম করে না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেরকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কথা আমরা ধরি, সে মনে করেন এটা কানেক্ট করে থাকে। সো সে একটা এপিআই ক্রিয়েট করে, এপিআই সেন্ড করে, মানে এই ডাটাগুলোকে একটা সুসজ্জিত ভাবে একটা জায়গায় রাখে, যাতে আমরা এই ডাটাগুলোকে সংগ্রহ করে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। অথবা আমাদের মোবাইল অ্যাপ বলেন, আমি তো ফার্স্ট অফ অল মোবাইল অ্যাপ দিয়ে শুরু করেছিলাম, যে মোবাইল অ্যাপ বলেন, মোবাইল অ্যাপে অথবা রিয়েক্টও একটা মোবাইল অ্যাপের মতোই, রিয়েক্ট অথবা মোবাইল অ্যাপ এরকম ধরে রাখেন যে আমরা ইউজ করতে পারি। এই কারণে তারা কি করে, তাদের এই ডাটাগুলোকে, এই মনে করেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডাটাগুলোকে তারা তাদের ওয়েবসাইটে হোস্ট করে, তারা এই ডাটাগুলোকে তাদের ওয়েবসাইটে কালেক্ট করার পরে সেই ডাটাগুলো একটা জেসন ফরম্যাট, যে ফরম্যাট সম্বন্ধে আমরা কথা বলবো, সেই ফরম্যাটে অ্যাভেলেবল করে দেয়, মানে ফ্রি করে দেয়, যে এই ওয়েবসাইট এখানে ঢুকলে আমরা এই ডাটাগুলো দেখতে পাবো। তারপর সেই ডাটাগুলোকে নিয়ে আমরা আমাদের মোবাইল অ্যাপস বলেন আর আমাদের রিয়েক্ট অ্যাপ তো বলেন, সেখানে আমরা ইউজ করতে পারবো। সো আমরা এরকম ডাটাগুলো, আচ্ছা আমি একটু ডেমো দেখাই। মনে করেন কোথায় যাব, এখানে জেসন পার্সারে যাই, তো দেখায় এখানে পোস্ট কমান্ড 10। এই যে এটা দেখেন, আপনারা এটা দেখেন, মানে আমাদের ওয়েবসাইট থেকে এরকম একটা ডাটা আমরা দিয়ে দিব। সো এটা কিন্তু কোনো ইউজার নেই, এটা জাস্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটাকে বলে, এটা জেসন ফরম্যাটে রয়েছে এখানে। মনে করেন আমি একটা এক্সটেনশন ইনস্টল করেছি, এটা নামটা খেয়াল নেই আমার, তো এক্সটেনশনটার কারণে এটা এরকম সুন্দর কালারফুল দেখাচ্ছে। সো আপনাদের এরকম দেখাবে। সো কি হচ্ছে এখানে, সে মানে ওয়েবসাইট থেকে আমাদের যে পাইথন Django ওয়েবসাইট থেকে আমরা এরকম কিছু একটা সেন্ড করে দেব,
এবং এটা দেখে যে কেউ যাতে দেখতে পারে। সো এই এই তৈরি করাটাকেই বলে মোটামুটি যে এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। মানে এটা আমরা এপিআই ক্রিয়েট করব এই ডাটাগুলোকে জেসন ফরম্যাটে, তারপরে এই ডাটাগুলোকে আমরা কালেক্ট করে এই ডাটাগুলো দিয়ে আমরা রিয়েক্টের সাথে কানেক্ট করব। সো এপিআই বুঝতে পেরেছেন নিশ্চয়ই, মানে এক কথায় আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানালাম সেটা অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করাতে, অথবা মানে কানেক্ট না, আপনারা বুঝি যে অন্য আরেকটা ওয়েবসাইট মনে করেন এই একটা ওয়েবসাইট এরকম একটা ফিচার রয়েছে যে কিরকম এর কমন একটা ফিচার রয়েছে, যে ফিচারটা নাকি আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে ইউজ করতে। সো আমরা চাইলে এপিআই এর মাধ্যমে এই ওয়েবসাইট যদি ওই ফিচারটার এপিআই ক্রিয়েট করে রাখে, তো ওই এপিআইটা আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। আর এরকম যদি আমরা চাচ্ছি, মনে করেন অনেক ই কমার্স ওয়েবসাইট রয়েছে, যেরকম ধরতে পারেন আমরা কি বলতে পারি, আমাদের বিক্রয় ডট কম, আমরা বিক্রয় ডট কম সম্বন্ধে জানি। তো তাদের ওয়েবসাইটও রয়েছে, আবার মোবাইল অ্যাপসও রয়েছে। ওয়েবসাইটে আমরা যদি আমাদের যেরকম প্রোফাইল, যে যে প্রোডাক্টগুলো রয়েছে, আমাদের মোবাইলেও কিন্তু সেই প্রোডাক্টগুলো রয়েছে। আমরা আরো ভালো একটা উদাহরণ দিতে পারি, ধরেন ফেসবুক, আমরা ফেসবুক সবাই ইউজ করি। তো আমরা ফেসবুকে আমাদের কম্পিউটারে যেই ফেসবুকটা চালাই, আমরা যেই ডাটাগুলো দেখি ফেসবুকে, কম্পিউটারে আমাদের যেই কি বলবো আমরা যে ফ্রেন্ডগুলো থাকে আমাদের অ্যাকাউন্টের, সেই জিনিসগুলো আমরা যদি মোবাইলে যদি আমরা লগ ইন করি ফেসবুক, তাহলে কিন্তু আমরা সেই একই জিনিসগুলো দেখতেছি। সেই এখানে যে পোস্টগুলো আমরা করেছি আমরা দেখতেছি ওইখানে। তো এটা কিভাবে হলো? তো আমাদের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো এক জায়গায় রয়েছে, একটা ওয়েবসাইটে রয়েছে, ফেসবুক ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট একটা এপিআই দিয়েছে যেটা নাকি লক, এটা পাবলিক না, ও শুধুমাত্র ফেসবুক যারা কোম্পানি লোক তারা ইউজ করতে পারে। সেই এপিআইটা ইউজ করে তারা একটা মোবাইল অ্যাপস তৈরি করেছে। সেই মোবাইল অ্যাপস আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা বুঝতে পারছেন যে এপিআই জিনিসটা কি, মানে আমরা এক জায়গায় ডাটাটা রয়েছে, এক জায়গা থেকে আমরা ডাটাটাকে মোবাইল অ্যাপস বলেন, রিয়েক্ট অ্যাপস বলেন, আমরা দেখতে পারতেছি। সো এখন আমরা জেঙ্গু রেস্ট এপিআই সম্বন্ধে জানবো। আর এই কোভিড-19 এই ট্র্যাকারটা আমি বানিয়েছি, এখানে আমরা চাইলে দেখি এই বাংলাদেশ দেখতে পারি। এই যে বাংলাদেশ ইনফেক্টেড, রিকভার, ডেথ, এটা নিউজ হচ্ছে লাস্ট উইটনেসডে 30 ডিসেম্বর, মানে আজকের নিয়ে এটা। সো আমি আশা করছি এটাও আপনাদের বানিয়ে দেখাবো। আচ্ছা, এই বিষয়ে আমরা না কথা বলি, আর এটা রিয়েক্ট দিয়ে তৈরি করেছি। সো এখন আমরা কি করব, আমরা জেঙ্গুতে, এক কথা জেঙ্গুর আমরা তো জানি পাইথন একটা পপুলার ফ্রেমওয়ার্ক, জেঙ্গো অত্যন্ত পপুলার। এই জেঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে কি কি তৈরি করা হয়েছে তা তো আমরা জানি, নিশ্চয়ই জানি। তারপরে আমরা এই জেঙ্গো অ্যাপসটা যাতে আমরা অন্য কোনো একটা অ্যাপসের সাথে, মোবাইল অ্যাপস বলেন আর অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করাতে পারি, তার জন্য আমাদের জেঙ্গো একটা জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে থাকে। সো আমরা যাই, এখানে আমরা গুগলে সার্চ দিই জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক লিখে সার্চ দিলাম। এই যে দেখুন জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের একটা ওয়েবসাইট, আমরা ঢুকে গেলাম জেঙ্গো www.jengorestframework.org। এটা হচ্ছে জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এখান থেকে আমরা দেখে দেখে করব না, কিন্তু এটা এখানে সব রিসোর্স রয়েছে। এক কথায় জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্বন্ধে সব কিছু এখানে দেওয়া আছে। সো আপনাদের তো এখানে আসতে হবে না, আমি বলবো কি কি করতে হবে। সো আমরা জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা, এখন আমরা জাস্ট এটা বলতে পারেন জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের উপর একটা ক্র্যাশ কোর্স, জাস্ট জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা সম্বন্ধে আমরা ভালোভাবে জানবো। তারপরে আমরা আমাদের গত যে দুইটা প্রজেক্ট করেছি, যে জেঙ্গো কি কি করেছি, আমরা একটা টু ডু লিস্ট করেছি, একটা টু ডু লিস্ট তৈরি করেছি, আর জেঙ্গো একটা ব্লগ তৈরি করেছি, যেটা একদম আগলি বলতে পারেন, দেখতেও একটু ভালো হয় নাই। সো ওই দুইটাকে আমরা রিয়েক্টে করব, রিয়েক্টে করব। সো ফার্স্ট অফ অল আমরা কিভাবে এপিআই ক্রিয়েট করে, কিভাবে একটা এপিআই এর মাধ্যমে আমরা যা যা করেছি, আমরা কি কি করেছিলাম, যে একটা টু ডু লিস্টে টু ডু অ্যাড করি, টু ডু ডিলিট করি, এই সব কিছু আমরা এপিআই এর মাধ্যমে করব। সো ফার্স্ট অফ অল আমরা এপিআই কি সেটা সম্বন্ধে একটু জানলাম, এখন আমরা জেঙ্গোর সাথে এপিআই ইউজ করা শিখি। সো আমরা চলে যাচ্ছি আমার কোড এডিটরে। সো এখানে আমি এপিআই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে, সেই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের কোড এডিটরটাকে রান করলাম, কোড এডিটরটাকে ওইখানে ওপেন করলাম।
সো আমরা এখন একটা জেঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, যেহেতু জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, জেঙ্গো আমাদের থাকতে হবে, জেঙ্গোর ভিতরে রেস্ট ফ্রেমওয়ার্কটা আমরা করব। সো আমরা কি করছি, এখানে একটা ভার্চুয়াল ইএনভি ক্রিয়েট করে নিচ্ছি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্বন্ধে আপনারা জানি সব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট এটা ক্রিয়েট করে কিভাবে, পাইথন -m venv আমাদের ভার্চুয়াল এনভি ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমরা কি করব, আমরা ভার্চুয়াল এনভিটা অ্যাক্টিভ করে নিই। সোর্স বি স্ক্রিপ্ট অ্যাক্টিভ। ভার্চুয়াল এনভির ভিতরে এখন আমরা আমাদের কি কি ইনস্টল করব, ফার্স্ট অফ অল জেঙ্গো ইনস্টল করি। এপ ইনস্টল জেঙ্গো। সো জেঙ্গো ইনস্টল হচ্ছে। জেঙ্গো ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা একটা জেঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। কিভাবে, জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টের নাম আমরা দিচ্ছি মেক এপিআই এর নামে দিলাম, আমরা ক্লিক করলাম। সো মেক এপিআই নামে একটা ফোল্ডার, এর ভিতরে আরেকটা ফোল্ডার সেটিংস ইউআরএল manage.py। সো এখন আমরা সিডি করে এটার ভিতরে ঢুকতে হবে। মেক এপিআই ঢুকে বললাম আমরা। এখন আমরা পাইথন manage.py রান সার্ভার দিলাম। সো আমাদের রান হয়ে গেল। আমরা দেখি, সো আমরা গেলাম, দেখুন ইউর ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন। এসব আমরা আগেই জানি, এসব সম্বন্ধে এমন আমাদের হয়ে গেছে। সো এখন যেহেতু একটা জাস্ট ক্র্যাশ কোর্স, এখানে আমরা এত বেশি কিছু করব না। সো এখন আমরা জাস্ট ক্র্যাশ কোর্সে আমরা কার্ড অপারেশন দেখাবো। মানে এক কথা জেঙ্গো অ্যাপি স্টেপের সম্বন্ধে একটু কথা বলবো। এখন আমরা একটা অ্যাপ ক্রিয়েট করি, যে আমরা অ্যাপের নাম দিয়ে অ্যাপ ক্রিয়েট করি জেঙ্গো পাইথন সরি এখানে কি হচ্ছে, একটা অ্যাপ ক্রিয়েট করে নিচ্ছি আমরা। ফার্স্ট অফ অল আমি এটা থেকে অনেক ভাগ হয়ে গেছি। সো ক্লিয়ার জেঙ্গো অ্যাডমিন স্টার্ট জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টের নাম আমরা কি দিব, প্রজেক্টের নাম আমরা অ্যাপ দিই, অ্যাপই থাক, অ্যাপ। সো অ্যাপ নামক একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে, প্রজেক্ট। সো জেঙ্গোতে রেস্ট ফ্রেমওয়ার্ক আর ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাপের ভিতরে, এখানে আমি আরেকটা ভুল কমান্ড দিয়েছি, অ্যাপটা ডিলিট করে দিই। এখানে আমাদের হবে জেঙ্গো পাইথন manage.py স্টার্ট অ্যাপ। সো অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের অ্যাপের যত ইউআরএল থাকবে সব ইউআরএল কিন্তু আমরা সেটিং এর সাথে যে ইউআরএল রয়েছে সেই ইউআরএল আমরা ইউজ করব। আর এখানে ভিউসটা ইউজ করব, এই ভিউটা, আর মডেলস দ্য মডেল। সো আমাদের এই এপিআইটা ভালোভাবে বোঝার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা আমাদের যে মডেলের ভিতরে একটা একটা কার্ড অপারেশনের জন্য কিছু একটা লিখে রাখি। এখানে কিছু পোস্ট আমরা আগে থেকে করে রাখতে হবে। সো আমরা এখানে কিছু একটা পোস্ট করতেছি, ক্লাস নিচ্ছি আমরা। সো আমরা, আপনারা জেঙ্গো মডেল সম্বন্ধে তো জানেনই, এখান থেকে আমরা ডাটাবেজে আমরা টেবিল ক্রিয়েট করি। সো আমরা ক্লাস নিচ্ছি এখানে পোস্ট পোস্ট আমরা ইনহেরিট করছি মডেলস ডট model models.model। এর ভিতরে নিচে একটা টাইটেল আমরা কি নেব, মডেলস
মডেলস ডট চেয়ার ফিল্ড, এখানে আমরা দিচ্ছি ম্যাক্স লেন্থ হচ্ছে, এখানে আমরা দিয়ে দিই 100। আর কিছুই দিব না, আমাদের বোঝার জন্য এটুকুই পারফেক্ট। আমরা এখানে ডান্ডার মেথড দিয়ে str দিয়ে দিচ্ছি self.trt title। সো এটা আমরা যেহেতু মডেলে চেঞ্জ করলাম, এখন আমরা কি করব, আমরা এখানে মাইগ্রেশনস করব। সো এই চেঞ্জটাকে আমরা আমাদের ডাটাবেজে অ্যাপ্লাই করব। সো আমাদের জ্যাঙ্গো যদি এখন সার্ভার রান করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইগ্রেশনগুলো আগে থেকে বাকি রয়েছে এরকম। সো পাইথন manage.py রান সার্ভার। সো 18টা মাইগ্রেশন আনঅ্যাপ্লাইড। সো এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি, এখন আর না বলি। এখন জাস্ট মাইগ্রেশনস করে দেই, কন্ট্রোল সি, পাইথন manage.py make migrations। so it is one python manage.py make migrations দিলাম, no change detected। সো এটা কেন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে নো চেঞ্জ ডিটেক্টেড, কারণ হচ্ছে আমরা যে অ্যাপটা ক্রিয়েট করলাম সেই অ্যাপটা কিন্তু আমাদের ইনস্টল করা হয়নি। সো আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে আমরা এখানে অ্যাপটাকে ইনস্টল করে দিচ্ছি। অ্যাপের নামটা দিলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, পি অ্যাপ। সেভ করলাম আমরা, এখানে আমরা আবার দিয়ে দিচ্ছি মেক মাইগ্রেশনস। সো দেখুন মাইগ্রেশনস একটা মডেল ক্রিয়েট পোস্টের ভিতরে নামক একটা মডেল ক্রিয়েট হয়েছে। সো এখন আমরা মাইগ্রেট করে দেই, মাইগ্রেট। সো আমার মাইগ্রেট হয়ে গেছে। এখন কিন্তু আমরা অ্যাডমিনের জন্য একটা সুপার ইউজার ক্রিয়েট করি। এখানে python manage.py create super user, email, password, সুপার ইউজার ক্রিয়েট করে নিলাম। আমরা এখন সুপার ইউজে যদি লগইন আমরা ঢুকবো। এখানে ফার্স্ট অফ অল তো আমরা এখানে কি করতে চাচ্ছি, আমাদের সার্ভারটা রান করে দিয়ে যাই, python manage.py রান সার্ভার। তো আমাদের সার্ভার রান হয়ে গেল, রিফ্রেশ দিই, সব ঠিক। এখন আমরা অ্যাডমিনে যাই, অ্যাডমিনে গেলাম, অ্যাডমিনে চলে আসলাম, আমাদের সুপার ইউজার ক্রিয়েট হয়ে গেল, সবকিছু ঠিক আছে। সো আমরা যে একটা পোস্ট নামক একটা ফিল্ড ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এর কারণ কি আমরা জানি, আমরা এই পোস্টটাকে এখানে ক্রিয়েট করেছি কিন্তু আমরা অ্যাডমিনে এটাকে অ্যাড করি। সো আমরা অ্যাডমিনে এটাকে অ্যাড করে দিব। সো পোস্ট আমরা যাচ্ছি অ্যাডমিনে, অ্যাডমিন ফার্স্ট অফ অল আমরা অ্যাডমিনে এখানে ইনপুট করে নিই, from dot model import post admin dot site dot register, site dot register হচ্ছে পোস্ট। সেভ করলাম, সব ঠিক আছে, রিফ্রেশ দেই। সো আমাদের পোস্ট নামক একটা ফিল্ড রয়েছে। সো সরি অ্যাপ এখানে এটা নিচে চলে আসলো, কারণ হচ্ছে অ্যাপ এই অ্যালফাবেটিক্যালি এটা লিস্ট করছে এই কারণে। সো এখানে থাক, আমরা চাইলে এটাকে উপর নিয়ে আসতে পারি, এটা বাদ দেন, আমরা এরকমই থাক। সো আমরা এখানে পোস্ট ক্রিয়েট করে নিচ্ছি, 5-6টা পোস্ট এখানে ক্রিয়েট করে ফেলি। টেস্ট পোস্ট 1, এখানে আমরা কয়েকটা পোস্ট ক্রিয়েট করে ফেলি, টেস্ট পোস্ট 2, টেস্ট পোস্ট 3, 4,
5 6 আমরা অনেক বেশি করতেছি 7 পারফেক্ট আমরা এখানে 7টা পোস্ট ক্রিয়েট করে ফেললাম সো এখন এই পোস্টগুলোকে আমরা জেসন ফরম্যাটে দেখাবো আশা করি জেসন সম্বন্ধে আপনারা জানেন এপিআই জানার আগে জেসন সম্বন্ধে জানতে হবে এক কথা আমি যে এখানে একটু দেখালাম যে খেয়াল নেই আমার কোন ইউআরএলটা যেন এখানে ইউজার্স এই যে এখানে যে ফরম্যাটটা একটা লিস্টের মতো উপরে একটা লিস্ট তারপর হচ্ছে একটা এখানে একটা পেয়ার এখানে এই যে জিইও এখানে ধরেন জিইও এটা হচ্ছে কি আর এটা হচ্ছে লগা ভ্যালু তারপরে এটা হচ্ছে কি এটা হচ্ছে ভ্যালু এই পুরোটা এরকম আর কি একটা উপরটা হচ্ছে লিস্টের ভিতরে ডিকশনারি সেই ডিকশনারির ভিতরেও আমরা যদি একটা কি এর ভিতরে যদি অনেকগুলো কি থাকে এরকম ভ্যালু দেওয়া লাগে সো আমরা কিন্তু এখানেও একটা লিস্ট ইউজ করতে পারি এখানে এটা কি এটা পেয়ার এরকম আর কি পেয়ার আকারে এটা রয়েছে সো এই যে এটা নাম্বার এটা শুধুমাত্র একটা স্ট্রিং তারপর এটাও স্ট্রিং এটা আরেকটা ডিকশনারি এরকম এটার ID2 ID1 সো বাদ দেন এসব কনফিউশন না হয় সো এটাকে আমরা এখন কি করব আমরা এটাকে জেসনে রূপান্তর করে ওই যে এরকম দেখলেন এরকম লেখায় পরিণত করব সো আমাদের REST API করার জন্য আমাদের যে প্রজেক্ট এখানে REST API ইনস্টল করতে হবে সো কিভাবে করব সো ব্রেক করছি আমি এটা এখানে আমি দেই pip install django res REST framework framework Django pip install Django REST framework সো এটা ক্লিক করলাম আমরা Django REST framework ইনস্টল হয়ে গেল তো আমরা যদি আমাদের এই প্রজেক্টে কি কি জিনিস ইনস্টল করেছি তা যদি দেখতে চাই আমরা কিভাবে দেখব সো pip freeze যদি আমরা লিখি এই যে দেখুন এখানে দেখাচ্ছে কি কি ইনস্টল করেছি আমরা ভার্সন সহকারে দেখাচ্ছে এখানে SGIRF এটা হচ্ছে Djangoর সাথে বিল্ট ইন তারপর আবার Django ভার্সন এই যে REST framework এখানে দেখাচ্ছে দেখেন এটা REST framework তারপর হচ্ছে PYT এটাও Djangoর নিজস্ব এই তিনটা এটা Djangoর তারপরে SQL query আমরা দেখেছি যে আমাদের একটা ডাটাবেস এখানে একটা ডাটাবেস db.sql সেই ডাটাবেসে ডাটা অ্যাড করার জন্য যে কুইরিগুলো সেই কুইরিগুলো এই প্যাকেজটার মাধ্যমে লেখা হয় সো এটাও Djangoর সাথে শুধুমাত্র এখানে আমরা দুইটা প্যাকেজ বলতে পারেন এই চারোটা হচ্ছে Djangoর এই চারোটা আর একটা হচ্ছে আমাদের REST framework সো আমরা এখন কি করব আমাদের REST framework ইনস্টল করে ফেললাম সো আমাদের REST framework যেহেতু এখানে এটা একটা অ্যাপস এর মতো সো আমাদের REST frameworkটাকে আমাদের অ্যাপে ইনস্টল করতে হবে আমাদের সেটিং এর ভিতরে সো আমরা যাচ্ছি আমাদের সেটিং এটাকে কেটে দেই এখানে আমাদের অ্যাপস ইনস্টল অ্যাপস এর নিচে আমরা এখানে একটা ক্রিয়েট করছি RE REST framework সো আমাদের REST frameworkটা ইনস্টল হয়ে গেল REST frameworkটা আমাদের Djangoর সাথে কানেক্ট করে ফেললাম সো এখন এটাকে আমরা কি করব আমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলোকে আমাদের ফার্স্টে জেসনে রূপান্তর করতে হবে তারপরে সেগুলোকে আমরা কি করব সেগুলোকে আমরা আমাদের ভিউতে শো করব সো জেসনে রূপান্তরিত করার জন্য সিরিয়ালাইজার নামক একটি ফাইল আমাদের এখানে লিখতে হবে সো আমরা এখানে ভিউর সাথেই অ্যাপের ভিতরে একটা নতুন ফাইল ক্রিয়েট করছি নাম দিচ্ছি serializers.py এই ফাইলটা ক্লিক করতে হবে সো আমরা এখানে সিরিয়ালাইজ ক্রিয়েট করব সিরিয়ালাইজ বলতে বোঝায় সিরিয়ালাইজকে আপনি একটা সেতুর মতো ব্যবহার করতে পারেন আমরা বলি সিরিয়ালাইজটা কি
মনে করেন এইখানে এইটি হচ্ছে হলো আপনার জ্যাঙ্গো পোস্ট গুলো, আর এই হচ্ছে আমাদের জেসন, আর সিরিয়ালাইজটা হচ্ছে দুইটার মধ্যে কানেক্ট করার জন্য সিরিয়ালাইজটা কাজ করা হয়। সো আমরা জেসন পোস্টটাকে সরি আমাদের জ্যাঙ্গো পোস্টটাকে আমরা জেসনে রূপান্তর করার জন্য এই সিরিয়ালাইজার ইউজ করি। শেষ এটুকু আপনার মাথায় রাখেন, আর বেশি বুঝতে হবে না এখন আপাতত। সো এখন আমরা কি করব, এখানে এই আমরা ক্লাস বেস ভিউ ইউজ করব, সহজেই সবকিছু সহজ বুঝিয়ে দিব। প্রথমত আপনাদের এত চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট সহজভাবে আমরা সবকিছু করে ফেলি, এত গভীরে যাব না আমরা কোনো কিছু। হ্যাঁ, আপনারা এখানে দেখুন, আমরা এখানে ফার্স্ট সিরিয়ালাইজারটি ইনপুট করে নিই। ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার্স ইম্পোর্ট, না আমরা ইনপুট সিরিয়ালাইজার করব না, এখানে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট জিএনগো রেস্ট ফ্রেমওয়ার্ক এর ভিতরে সিরিয়ালাইজার, এবং সিরিয়ালাইজারের ভিতর থেকে আমরা মডেল সিরিয়ালাইজার নামক একটা ক্লাস রয়েছে, সেটাকে ইনপুট করব। তারপরে আমরা কি করতে চাচ্ছি, আমাদের এই মডেলের যে ফিল্ডগুলো রয়েছে সেগুলোকে জেসনে রূপান্তর করতে চাচ্ছি। সো আমরা এখানে লিখি পোস্ট RILI Z পোস্ট সিরিয়ালাইজার ইনহেরিট করব মডেল সিরিয়ালাইজার, পোস্ট সিরিয়ালাইজার মডেল সিরিয়ালাইজার। এখানে আমাদের দিতে হবে, সরি এখানে আমরা আগে ক্লাস, এটাতে ক্লাস নাম দিইনি। সো এখানে আমরা নাম দিলাম পোস্ট সিরিয়ালাইজার, তারপর এটা ইনহেরিট করলাম মডেল সিরিয়ালাইজার। এর ভিতরে আমাদের নিতে হবে মডেল। সো আমাদের এখানে দিতে হবে ক্লাস মেটা। সো আমরা এই ক্লাস মেটা এই জিনিসটা কোথায় ইউজ করেছি, মেটা আমরা যে সময় আমাদের একটা মডেল ফর্ম ক্রিয়েট করতে গিয়েছিলাম, মডেল ফর্ম আমরা জ্যাঙ্গোতে মডেল ফর্ম ক্রিয়েট করা শিখেছি, সেই মডেল ফর্মের মতোই সিরিয়ালাইজারটা বলা যায়। সো এখানে আমাদের মডেল নেম দিয়ে দিব, কোন মডেলটার আমরা সিরিয়ালাইজ মানে জেসন ক্রিয়েট করতে যাচ্ছি। সো মডেল ইজ ইকুয়াল টু, সো আমাদের এখানে মডেলটাকে ইনপুট করতে হবে, ফ্রম ডট মডেলস ইম্পোর্ট পোস্ট। সো মডেল হচ্ছে পোস্ট, আর মডেলের কি কি ফিল্ডস আমরা ফিল্ড আমরা করতে চাচ্ছি, জেসন করতে চাচ্ছি। আমরা চাইলে কিছু কিছু ফিল্ড, এর আগের বার যে সময় আমরা কি করেছিলাম, পোস্ট করেছিলাম, পোস্টে কিন্তু যে অথর, সে অথরের ফিল্ডটাকে কিন্তু আমরা কি করি নাই, আমরা ফর্মে রূপান্তর করি না, ফর্ম ফিল্ডে আপনারা খেয়াল আছে নিশ্চয়ই। তো এইখানেও আমরা চাইলে এরকম কিছু কিছু ফিল্ড আমরা হাইড করে রাখতে পারি, যেটা আমরা অটোমেটিকলি নিবে এরকম। তো এখন আমরা যেহেতু একটাই ফিল্ড এখানে জাস্ট টাইটেলস, আমরা এখানে দিয়ে দিব অল, অথবা আমরা যদি চাই সবগুলো ফিল্ড, এরকম যদি হয় যে আমরা সবগুলো ফিল্ডকে চাচ্ছি, তো সবগুলো ফিল্ড অল দিব, মানে সবগুলো fields is equal to all। সো এখানে মডেলের ভিতরে যতগুলো ফিল্ড থাকবে সবগুলোকে সে সিরিয়ালাইজ করে ফেলবে। সো সিরিয়ালাইজের পরে আমরা কি চাচ্ছি, আমরা ডাটাগুলোকে যাতে দেখাই। সো আমরা যে ভিউতে, সো এই রেন্ডারের এখানে কাজ নেই, আমরা এটা করে দিচ্ছি, আমরা ইনপুট করব ফ্রম REST framework dot views import API view। সো API view আমাদের জ্যাঙ্গোতে যে ক্লাস বেস ভিউ ইউজ করেছিলাম, আপনারা মনে আছে নিশ্চয়ই, আমি বলেছি সেই ক্লাস বেস ভিউ ইজ ইকুয়াল টু API view বলা যায়, মানে দুটোটা সেম। কিভাবে সেম তা আমরা বলছি। এখন জাস্ট API ভিউটা আমরা ইনপুট করে নিলাম, আর এখন আমাদের আরেকটা জিনিস ইনপুট করতে হবে। আমরা এতক্ষণ করেছি রিটার্ন, আমরা কোন একটা ফাংশন থেকে কিন্তু আমরা এতক্ষণ করেছি রিটার্ন, আর এখন করব আমাদের রেসপন্স। আচ্ছা আমরা এটা পরে দেখছি। এখন আমরা কি করব, এখানে আমরা একটা ক্লাস নেই পোস্ট ভিউ নামে, ইনহেরিট হবে হচ্ছে লগা API ভিউ। তারপর এখানে আমাদের কি করবে, ডিফ গেট, আপনারা দেখে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যেখানে কি হচ্ছে।
সো আমরা এখানে দিব সেলফ ডট রিকোয়েস্ট সেলফ কমা রিকোয়েস্ট সেলফ কমা রিকোয়েস্ট। সো এখন আমরা কি করব, এখানে আমাদের কুইরি নিতে হবে, আমাদের এখানে মনে করেন ডাটা, সব ডাটাগুলো এখানে ধরতে হবে। সো সব ডাটা আমরা কিভাবে ধরি, আমাদের এখানে মডেলটাকে ইনপুট করতে হবে, ফ্রম ডট মডেলস ইম্পোর্ট পোস্ট পোস্টস। সো সব ডাটাগুলো এখানে আমরা ধরবো হচ্ছে পোস্ট পোস্ট ডট অবজেক্ট ডট অল, এটা দিয়ে আমরা সব ডাটাগুলোকে ধরে ফেললাম। সো এই সব ডাটাগুলোকে আমাদের এই সিরিয়ালাইজারের ভিতরে নিয়ে মানে সিরিয়ালাইজার যে আমরা বললাম একটা সেতু, সেই সেতুর ভিতর দিয়ে পার করাতে হবে প্রত্যেকটা ডাটাকে একটা একটা করে, এই সিরিয়ালাইজারের ভিতর দিয়ে পার করাতে হবে যাতে এটা জেসনে রূপান্তরিত হয়। সো আমরা এখানে লিখবো সিআরআই সিরিয়ালাই, আচ্ছা সিআরআই সিরি থাকুক এটার নাম। এখন আমরা কি করব, এখানে আমাদের সিরিয়ালাইজারটাকে ইনপুট করতে হবে, এই সিরিয়ালাইজারটাকে পোস্ট সিরিয়ালাইজার। সো আমরা ইনপুট করে নিচ্ছি ফ্রম ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট পোস্ট পোস্ট সিরিয়ালাইজার। তো সিরিয়ালাইজার এখানে আমরা দিব পোস্ট পোস্ট সিরিয়ালাইজার, আর এখানে আমরা দিয়ে দিব এই ডাটাটা, এটা এখানে আমরা দিয়ে দিব। আর যেহেতু এখানে আমাদের অনেকগুলো পোস্ট রয়েছে, এখানে আমরা কিন্তু অ্যাডমিনে গেলে আমরা দেখুন এখানে 7টা পোস্ট, এখানে অনেকগুলো মানে মাল্টিপল, একের অধিক যদি পোস্টকে আমরা একসাথে সিরিয়ালাইজারের ভিতরে দিয়ে দিতে চাই, তাহলে এখানে আমাদের লিখতে হবে many is equal to true। সো আমাদের সব পোস্টগুলোর সিরিয়ালাইজ ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা কি করব, রিটার্ন করে দেব, রিটার্ন সাথে হচ্ছে আমাদের রেসপন্স করতে হবে, এখানে আর রিটার্ন সরাসরি দেওয়া যাবে না। সো আমরা রেসপন্সটা এখান থেকে ইনপুট করতে হবে, ইনপুট করে নিই আমরা ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স ইনপুট রেসপন্স। সো আমরা এখানে করব রিটার্ন রেসপন্স, রেসপন্স হচ্ছে এই যে সিরিয়ালাইজার্স ডট ডাটা, এটা হচ্ছে গেট রিকোয়েস্ট দিলে সবগুলো ডাটা দেখিয়ে দিবে। সো আমরা এখন এটাকে আমাদের ইউআরএল এর সাথে অ্যাড করি। সো আমাদের যে সেটিং এর ইউআরএল এ আমরা এই ইউআরএলটা ইউজ করব, উপরের কমেন্টগুলো আমরা কেটে দিচ্ছি, এখানে ইনপুট করে নিচ্ছে আমাদের ওই ক্লাসটাকে ফ্রম অ্যাপ ডট ভিউস, এখানে অ্যাপ ইম্পোর্ট অ্যাপ, এখানে কেন এরকম দেখাচ্ছে, আমি একটু ফ্রম অ্যাপস, এখানে ফ্রম বানাম ভুল হয়েছে, আমি বলতেছি কেন এরকম ট্যাব, ফ্রম অ্যাপ ডট ভিউস ইম্পোর্ট হচ্ছে কি নাম যেন ছিল আমাদের ভিউসের, পোস্ট ভিউ, পোস্ট ভিউ। সো এটা হচ্ছে পোস্ট ভিউ। সো আমরা এখন হোমের ভিতরে এই পোস্ট ভিউটা দেখাতে চাচ্ছি। সো আমরা পাথ দিলাম এখানে, এটা থাকবে হোম কমা হচ্ছে পোস্ট ভিউ ডট এস ভিউ। সো আমরা জানি যে আমরা যে ক্লাস বেস ভিউজ এর ক্ষেত্রে এস ভিউ ইউজ করতে হয়, সেখানে আমাদের এস ভিউ দিতে হবে। সো আমরা এটা দিলাম। এখন যদি আমরা হোমে যাই, আমরা দেখি কি দেখতে পাচ্ছি, আমাদের সার্ভার রান আছে না, রান করা নেই, সার্ভারটা চালু করে নিই, পাইথন manage.py রান সার্ভার, এখন রান সার্ভার দিলাম। আমরা যদি হোমে যাই, এখানে হোমে, সো দেখুন কি সুন্দর ডাটাগুলো কি সুন্দরভাবে এখানে শো করতেছে। এখানে এই সুন্দর যে একটা ইউআই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্কের কারণে। যদি আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক ছাড়া করতাম, তাহলে আমরা যেরকম দেখিয়েছিলাম জেসন, জেসন এই যে এরকম দেখাতো, যে এই যে আইডি 1 টাইটেল। তো এখন দেখুন এখানে কত সুন্দর, এই যে এইখানে দেখুন এই যে কত সুন্দরভাবে এখন সুসজ্জিত ভাবে হয়েছে, যে প্রত্যেকটা একটা একটা ফিল্ড, প্রত্যেকটার আইডি আছে একটা, আর হচ্ছে লোকের টাইটেল, আইডি টাইটেল। আমরা যেহেতু এখানে কোথায় যাই, আমরা আমাদের মডেলে যদি দেখাই আপনাদের,
এই যে শুধুমাত্র টাইটেল দিয়েছি, আর আইডি তো আমি আগে বললাম যে অটো ফিল্ড, আইডি অটো ফিল্ড, আইডি 1 টাইটেল, এটা আইডি আমরা 7টা প্রোডাক্ট দিচ্ছি, এই 7টা প্রোডাক্ট এখানে চলে আসলো। সো আমরা আমাদের এই এটা হচ্ছে আমাদের জ্যাঙ্গোর যে বিল্ট ইন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের একটা সুবিধা, রেস্ট ফ্রেমওয়ার্কের একটা ইন্টারফেস, এটা রেস্ট ফ্রেমওয়ার্ক সুন্দরভাবে এটা প্রোভাইড আমাদের করেছে। এই সুন্দরভাবে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর কালার করে, ফরম্যাটিং করে, এখানে স্ট্যাটাস, স্ট্যাটিসটিক্স, অ্যালাউড সবকিছু একটু ডিটেলস দিচ্ছে। সো কোন ইউজার এই লগইন আছে তার এখানে ইউজার নেমটা দেখাচ্ছে। সো আমরা কত সুন্দর আমাদের ফার্স্ট এপিআই ক্রিয়েট করে ফেললাম। আমরা এরকম যদি একটা কোনো পোস্ট হয় যে আমরা চাচ্ছি যে আমরা আমাদের অ্যাডমিন থেকে পোস্ট করব আর আমাদের ফ্রন্ট এন্ডে দেখা যাবে, আমাদের অনেক পোস্ট, আমাদের অনেক ওয়েবসাইট কিন্তু এরকম রয়েছে যে আমরা জাস্ট অ্যাডমিনে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আমরা কোনো ডাটা, কোনো ইউজার ফ্রন্ট এন্ড থেকে কোনো ডাটা ব্যাক এন্ডে পাঠায় না, শুধুমাত্র পোস্ট করে সেই পোস্টগুলো আমাদের ফ্রন্ট এন্ডে দেখায়। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা অ্যাপ্লিকেশন একদম ফুল এপিআই ক্রিয়েট হয়েই গেছে বলা যায়। যে আমরা এখানে পোস্ট করব, আমরা যদি আরেকটা পোস্ট করি, এখানে 7 রয়েছে, আমরা যদি এখানে টেস্ট পোস্ট 8 নামে একটা পোস্ট করি, সেভ করলাম, এই যে 8 একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন 8টা এখানে চলে এসেছে। সো আমরা আমাদের ফার্স্ট এপিআই বলতে পারেন ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা এখন একটা আলাদা একটা, আমরা এই ব্রাউজারে দেখব না, আমরা এই ডাটাগুলোকে ব্রাউজারে দেখতে চাচ্ছি না, আমরা আলাদা একটি সফটওয়্যার রয়েছে, নাম হচ্ছে পোস্টম্যান। আমি গুগলে সার্চ দিই, এই যে এই এপিআই জাতীয় এখানে কিন্তু আমরা জাস্ট গেট করতে পারবো, আমরা কিন্তু এখানে পোস্ট রিকোয়েস্ট সেন্ড করতে পারতেছি না, আমরা ওর ডিলিট রিকোয়েস্ট কিছুই দিতে পারবো না। সো আমাদের এই রিকোয়েস্টগুলো দেওয়ার জন্য পোস্টম্যান নামক একটি সফটওয়্যার রয়েছে আমাদের পিসির জন্য, সেই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা পোস্টম্যানের কাজ করব। সো পোস্ট পোস্টম্যান লিখে সার্চ দিবেন, এই যে পোস্টম্যান, ডাউনলোড পোস্টম্যান, এখানে এই পোস্টম্যান, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা এটা একটা অ্যাকাউন্ট মনে ক্রিয়েট করতে হয়, জাস্ট আপনারা বুঝবেন, অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে ডাউনলোড অ্যাপ ফর উইন্ডোজ, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এই পোস্টম্যানে লগ ইন হয়ে যাবেন। সো আমরা এখন পোস্টম্যান সফটওয়্যারটা চালু করছি, আমার এটা আগে থেকে ইনস্টল রয়েছে। এই যে পোস্টম্যান এটা চালু হচ্ছে। এক কথা এটা তো আমরা দেখলাম আমাদের ব্রাউজারে, তো আমাদের অ্যাপের তো আমরা যে সময় আমরা এটা রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট করবো, এটা এই কোর্সের মূল লক্ষ্য কিন্তু আমরা জ্যাঙ্গোর সাথে রিয়েক্ট কানেক্ট করবো, সেক্ষেত্রে ধর আমরা এরকম ডাটা দেখবো না, ওই ক্ষেত্রে আমরা যাতে রিকোয়েস্ট দিলে কিরকম ডাটা দেখতে পাবো, ওইটা হচ্ছে আমরা আমাদের পোস্টম্যানের মাধ্যমে দেখতে পারি। সো এখন এখানে আমাদের কোথায়, এখানে আমাদের একটা নিউ ট্যাব খুলি, এগুলোকে হাইড করে দেই। এখানে আমরা ইউআরএল দিতে হবে। সো আমাদের ইউআরএল কোথায়, এই যে এটা সার্ভার রানিং অবস্থায়, এই ওয়ালটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে যদি এখানে সেন্ড করি, এই যে দেখুন নিচে কত সুন্দর এরকম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে, এটা জুম করা যাচ্ছে না, আপনারা এখন যা দেখতে পাচ্ছেন যেরকম কোডগুলো আমাদের রিয়েক্টেও এরকম দেখা যাবে। সো আমরা জাস্ট এই যে দেখুন এখানে আমরা চাইলে রিকোয়েস্টও চেঞ্জ করতে পারি, গেট পোস্ট, ও আপনাদের রিকোয়েস্ট সম্বন্ধে কথা বলা হয়নি, সো এই বিষয়ে আমি বলতেছি। এখন জাস্ট আমরা এখন গেট রিকোয়েস্টকে আমরা তো জানি, আর পোস্ট রিকোয়েস্টকে এটা আমরা জানি। গেট রিকোয়েস্ট দিয়ে আমরা এই ডাটাগুলোকে এখানে ধরে ফেললাম। গেট রিকোয়েস্ট মানে বলতে বোঝায় আমরা সার্ভার থেকে এখানে বুঝিয়ে ফেলি, আমরা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা মনে করেন এটা হচ্ছে আমাদের জেঙ্গো প্রজেক্টটা, এটা। সো এখানে মনে করেন এটা আমাদের জেঙ্গো প্রজেক্ট, এটা আমরা এখানে ডি লিখে দিই, মানে জেঙ্গো প্রজেক্ট। সো আমরা চাচ্ছি কি এই প্রজেক্টের ভিতরে যে ডাটাগুলো রয়েছে, যেরকম এই পোস্টগুলোকে আমাদের শো করতে, দেখতে, শুধুমাত্র দেখবো, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা রিকোয়েস্ট দিব, এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা রিকোয়েস্ট দিব গেট, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র গেট রিকোয়েস্টটা দিব।
আপনারা বুঝলেন গেটটা কেমন সময় দিব। আমরা যদি ডাটাগুলা যদি শুধুমাত্র দেখতে চাই ডাটাগুলা, সেক্ষেত্রে গেট রিকোয়েস্ট। আর যদি আমরা চাই যে আমাদের একটা ডাটা আমরা ফ্রন্ট এন্ড থেকে আমরা ওই যেরকম আমরা টু ডু অ্যাপস এর ভিতরে টু ডু অ্যাড করলাম আমাদের HTML ফাইল থেকে ডাটাবেজের ভিতরে, সেই আমরা যদি ডাটাবেজে ডাটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এখানে পোস্ট। এখানে কিভাবে ডাটা সেন্ড করা হবে তা আমরা পরে কথা বলছি, জাস্ট আমরা রিকোয়েস্ট গুলো সম্বন্ধে জানি। সেই ক্ষেত্রে হচ্ছে পোস্ট। তো আমরা যদি কোনো একটা ডাটা সেন্ড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পোস্ট। তো ডাটা যদি আমরা সেন্ড করতে চাই সেক্ষেত্রে পোস্ট। আর ডাটা যদি মনে করেন আমরা এডিট করতে চাই, এডিট অথবা আপডেট যেটাই বলেন না কেন আপনারা, এই জিনিসটাও কিন্তু আমরা জ্যাঙ্গোতে করেছি যে আমরা একটা প্রোডাক্ট এডিট করেছি, এডিট বলতে আপডেট করেছি, ভ্যালু চেঞ্জ করেছি। সো আমরা যদি কোনো কিছু একটা আপডেট করতে চাই তাহলে আমাদের রিকোয়েস্ট দিতে হবে হচ্ছে পুট। সো আমাদের রিকোয়েস্ট দিতে হবে হচ্ছে পুট রিকোয়েস্ট। এই যে এখানে দেখুন পুট, পিইউটি পুট। সো আমরা কি বুঝলাম, আমরা যদি নতুন কোনো ডাটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পোস্ট, আর যদি ডাটা আমরা এডিট করতে চাই তাহলে হচ্ছে পুট, পিইউটি পুট। আরেকটা রিকোয়েস্ট সম্বন্ধে আমাদের এখন জানতে হবে, সেটা হচ্ছে ডিলিট। এটা আপনারা শুনে বুঝতে পারছেন এটা কি। আমরা যদি কোনো একটা ডাটা ডিলিট করতে চাই তাহলে আমাদের রিকোয়েস্ট দিতে হবে ডিলিট। তো আমাদের দিতে হবে ডিলিট। তো আমরা বুঝলাম যে পোস্ট, এখানে রিকোয়েস্ট গুলোর কাজ কি। এখন আমরা দিচ্ছি শুধুমাত্র গেট রিকোয়েস্ট, যার কারণে এই ডাটাগুলো দেখাচ্ছে। এখন যদি আমরা মনে করেন এই বরাবর একটা পোস্ট রিকোয়েস্ট দিই, পোস্ট দিলাম, তারপরে সেন্ড করি, তাহলে এখানে কি লেখা আসলো, মেথড পোস্ট নট অ্যালাউড, মেথড ডিটেলস, মেথড পোস্ট নট অ্যালাউড, মানে পোস্ট রিকোয়েস্ট অ্যালাউড না। তারপরে আমরা যদি পুট রিকোয়েস্ট দিই এখানে একই লেখা আসবে যে পুট নট অ্যালাউড, কারণ আমরা শুধুমাত্র আমাদের এখানে আমাদের ভিউতে শুধুমাত্র গেটের কাজ করেছি, এই যে গেট। কেউ যদি গেট রিকোয়েস্ট দেয় তাহলে এই ডাটাগুলোকে দেখিয়ে দাও, শেষ। সো আমরা কি করলাম এই জিনিসটা আমরা আবার বলছি, আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করলাম, জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্টের ভিতরে অ্যাপ ক্রিয়েট করলাম, সেই অ্যাপটাকে আমরা কোথায় দিলাম, সেই অ্যাপটাকে আমরা আমাদের অ্যাপটাকে সেটিং এর ভিতরে অ্যাড করলাম, তারপর আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করলাম, পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তারপরে সেই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটাকে, যেহেতু এটা একটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক একটা অ্যাপের মতোই, তাহলে এটাকেও আমরা এখানে ইনস্টল করে দিলাম। তারপরে আমরা মডেলে গেলাম, মডেলের ভিতরে একটা মডেল ক্রিয়েট করলাম, টাইটেল বুঝার সুবিধার্থে শুধুমাত্র একটা প্রোডাক্ট এখানে দিলাম টাইটেল। আর এখানে আরো কমপ্লেক্স আমরা করতে পারি, বর্তমানে একটাই আমরা মাথায় রাখেন। তারপরে হচ্ছে আমরা কি করলাম, সে একটা প্রোডাক্টকে আমরা মাইগ্রেশন করলাম, আমরা অ্যাডমিনে অ্যাড করলাম, এই যে অ্যাডমিনে অ্যাড করার পরে আমরা আমাদের সার্ভারে গিয়ে, সরি সুপার ইউজার ক্রিয়েট করেছিলাম, সুপার ইউজারে গিয়ে এখানে আমরা 8টা প্রোডাক্ট অ্যাড করলাম। তারপরে আমরা কি করলাম, 8টা প্রোডাক্ট কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এই প্রোডাক্টগুলোকে আমরা .html ফাইলে আমরা দেখাবো না, আমরা দেখাবো আমাদের রিয়েক্টের কোন একটা ফাইলে। সো ফাইলে করা রিয়েক্টের ফাইলে যেহেতু দেখাবো, তার আগে আমাদের জেসন ক্রিয়েট করতে হবে। জেসনে রূপান্তরিত করার জন্য ক্রিয়েট করতে হবে serializer.py। তো আমরা এখানে serializer.py ক্রিয়েট করে এখানে আমরা জ্যাঙ্গো সিরিয়ালাইজার থেকে মডেল সিরিয়ালাইজার, যেটা সবচেয়ে সহজ মাধ্যম জেসনে রূপান্তরিত করার জন্য। তো আমরা মডেল দিয়ে দিলাম পোস্ট, আর ফিল্ড দিয়ে দিলাম অল, মানে সবগুলো ফিল্ডকে জেসনে রূপান্তর করে ফেলো। তারপরে সেই জেসনটাকে আমরা ভিউ থেকে, এখান থেকে আমাদের সবগুলো ডাটাকে ধরলাম, সেই ডাটাগুলোকে এই সিরিয়ালাইজারের ভিতর দিয়ে পাঠিয়ে এটাকে জেসনে রূপান্তর করে আমরা রিটার্ন রেসপন্স আকারে সবগুলো জেসন ফাইল সেন্ড করে দিলাম, রেসপন্স আকারে বের করে দিলাম এই যেখানে। তো এখন আমরা যদি কেউ গেট রিকোয়েস্ট দেই তাহলে ডাটাগুলো দেখতে পাচ্ছি। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা আবার একটু টেনে পিছন থেকে আবার দেখতে আসবেন।
আশা করি এটুকু যদি বুঝে থাকেন যে ফ্লোটা কিভাবে হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, এটুকু জাস্ট যদি বুঝে থাকেন তাহলে নেক্সটে আমরা আরো এখনো কাজ করব, পোস্ট রিকোয়েস্ট গেট, এখানে আরো অনেক কিছু করব, সেগুলো আপনারা ইজিলি বুঝে যাবেন। আমি আশা করি ফ্লোটা বুঝতে পারছেন। এখানে তো এপিআই আমরা দিলাম, সেই এপিআইটা আমরা ইউআরএল থেকে রান করে দিই, ইউআরএল থেকে কল দিয়ে করে দিলাম, কানেক্ট করে দিলাম। এটা তো আমরা আগেই বুঝিয়েছি। তো আশা করি এইটুকু আপনারা বুঝে ফেলেছেন। সো এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি কি মনে করেন টু ডু অ্যাপসটা যেহেতু আমরা করব, আমরা চাচ্ছি এখানে আমরা কি করলাম, আমরা জাস্ট ভিউ দেখলাম, খালি গেট রিকোয়েস্ট দেখলাম, আমরা চাচ্ছি নতুন একটা প্রোডাক্ট এখানে বাইরে থেকে যাতে কেউ অ্যাড করতে পারে, আরেকটা প্রোডাক্ট যেন কেউ বাইরে থেকে অ্যাড করতে পারে সেই ব্যবস্থা করব। এখন আমরা এখানে গেট লিখেছিলাম, সো আমরা এখন এখানে লিখবো পোস্ট। আমরা জানি যে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ডাটা অ্যাড করে, সো আমরা দিচ্ছি পোস্ট সেলফ কমা রিকোয়েস্ট সো এখানে ডাটা কি, ডাটাগুলো আমরা ধরতে হবে, আমরা জেঙ্গুতে যেরকম ভাবে ডাটাগুলো ধরেছিলাম পোস্ট রিকোয়েস্টের সময় আপনারা দেখেছি, মডেল ফ্রম ক্রিয়েটের আগে আপনারা এটা কত নম্বর ভিডিও দেখেছি আমি নিজেও ভুলে গেছি, পূর্বের ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন আপনারা জানেন যে আমাদের মনে করেন একটা ফর্ম থেকে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটা আসছে, আপনার মাথার ভিতরে এটা রাখুন যে আপনাদের কি করছে, ফর্ম থেকে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটা আসছে। সো আমরা কিভাবে ধরবো এটা, সো আমরা ধরবো ডাটা ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট। সো আমরা কিভাবে ধরতাম, এই যে রিকোয়েস্ট ডট ইউএসটি পোস্ট, এইভাবে ডাটাটাকে ধরে ফেলতাম সবগুলো ডাটাকে। তো এখন যেহেতু আমরা সেন্ড করছি, এখানে আমাদের দিতে হবে রিকোয়েস্ট ডট ডাটা। তো এখন আমরা আমাদের রিকোয়েস্ট ডট ডাটা দিলাম, এখানে প্রিন্ট করি, প্রিন্ট ডাটা আমরা দিয়ে দিলাম, তারপর এখানে আমাদের একটা রেসপন্স, রিটার্ন রেসপন্স দিতেই হবে। তো আমরা রিটার্ন রেসপন্স দিই, না হলে এরর দেখাবে আরিয়াস ইউ এন্ড রেসপন্স। আমরা এখানে একটা জেসন ডিকশনারি ক্রিয়েট করে মেসেজ দিয়ে দিই, যে মেসেজ ইজ ইকুয়াল টু দিয়ে দিই কি, ডাটা ইজ গেট, ক্রিয়েট এ ডাটা ইজ রিসিভড, গেটই দিয়ে দিই, আমরা সেভ করলাম। সেখানে আমরা এখন পোস্ট রিকোয়েস্ট দিব কিছু ডাটা। সো আমরা এখন যাচ্ছি আমাদের পোস্ট মেনে, এখান থেকে আমরা পোস্ট রিকোয়েস্ট দিতে পারি। সো আমরা পোস্ট রিকোয়েস্ট দিব এই ইউআরএলই, যেহেতু আমরা এখানে আমাদের রেখেছি, দেখছেন এই, সরি কোথায় যাচ্ছে আমি, এই পুরোটা ক্লাস কিন্তু একই ইউআরএল এ, এই ইউআরএল এ। সো এখন আমরা দিচ্ছি এখানে মেথড আমরা দিলাম পোস্ট, এখানে দেখুন একটা বডি নামক একটা ফিল্ড রয়েছে, বডি ফিল্ডের ভিতরে ফ্রম ডাটা একটা ফিল্ড রয়েছে, সেই ফ্রম ডাটার ভিতরে আমরা এখানে দিব কি দিতে পারি, আমরা এখানে টাইটেল, টিআইটিএল টাইটেল আমরা দিয়ে দিই হচ্ছে হ্যালো, না টেস্ট, টেস্ট দিয়ে টেস্ট ডাটা লিখে যদি আমরা এখানে সেন্ড করি, আমাদের রেসপন্স কি আসতেছে, এখানে কোনো রেসপন্সই তো দেখা যাচ্ছে না। আমরা একটু দেখি বডি টাইটেল সেন্ড, সো এখানে দেখাচ্ছে ডাটা ইজ নট ডিফাইন, এখানে কোন ডাটা ইজ নট ডিফাইন বলতেছে, এখানে দুইটা জিনিসের নাম আমরা সেম দিয়ে দিয়েছি, এখানে আমরা দেই এস এস, আমরা সেভ করলাম। এখন যদি আবার পোস্ট রিকোয়েস্ট দিই, সামথিং ইজ রং, সো আমি এখানে বারবার ডাটা বানানটা ভুল করতেছিলাম। সো রিকোয়েস্ট ডট ডাটা দিলাম, সেভ করলাম। এখন যদি আবার আমরা এখান থেকে সেন্ড করে দেখি কি হয়, তো এখানে দেখুন কি লেখা, ডাটা ইজ গেট। এখন আমরা যদি আমাদের প্রিন্টে দেখি, এই যে দেখুন এখানে টাইটেল ইজ ইকুয়াল টু টেস্ট টাইটেল, এটা চলে এসেছে। সো আমরা এখান পর্যন্ত আমাদের ডাটাটাকে নিয়ে আসতে পারলাম। সো এখানে ভিতর থেকে টাইটেল আমরা দিয়ে দিই, টাইটেলটাকে ধরতে পারবো কিভাবে, এখানে ডাটা এই যেভাবে। সো আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিসের মতো দেখা যাচ্ছে। আমরা যে সময় আমাদের
টু ডু লিস্ট ক্রিয়েট করেছিলাম, সেই সময় আমাদের টু ডু লিস্টের আগে মনে হয় আমরা ফর্ম থেকে যে সময় পুশ রিকোয়েস্টের মাধ্যমে ফর্মের নেমের মাধ্যমে ডাটা আমরা গেট করেছিলাম, এইভাবে ঠিক করেছিলাম। আর মনে করেন এর টাইটেলটা হচ্ছে ফর্মের নেম, ফর্ম ইনপুট ফিল্ডের নেম, সেইভাবে আমরা ধরে ফেলেছিলাম। সো এখন যদি আবার আমরা দিই, এখন একদম ফুল একটা অবজেক্ট দেখাচ্ছিল এখানে, এই যে এখানে ফুল একটা অবজেক্ট দেখাচ্ছিল, এখানে শুধুমাত্র এই লেখাটা অথবা এটা দেখাবে। সো আমরা এখানে যাই, এখান থেকে আবার আমরা ক্লিক করি, এখানে যাই, আমরা যাই, এই যে দেখুন শুধুমাত্র টেস্ট ডাটা ভ্যালুটা দেখাচ্ছে, এখানে শুধুমাত্র ভ্যালুটা দেখাচ্ছে। সো আমরা আবার আমরা পোস্টম্যানে যাই, পোস্টম্যানে এখানে আমরা যেভাবে পাঠাই ফর্ম ডাটা, এই যে যেই নামে পাঠাই, এই যে টাইটেল, এই টাইটেল এই ওই নামে এখানে ধরতে হবে। সো আমরা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমাদের সার্ভারে একটা ডাটা পাঠালাম, এখন কিন্তু ডাটাটা এখনো আমাদের ডাটাবেজে সেভ হয়নি। সো আমরা যদি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে এই ইউআরএল বরাবর পোস্ট রিকোয়েস্ট দিতে হবে টাইটেল সহকারে। এখন আমরা ডাটাটাকে কিভাবে সার্ভারে অ্যাড করব, কিভাবে? সো আমরা এখানে সিরিয়ালাইজারে যাব, এখানে সিরিয়ালাইজার আগে থেকে ইনপুট রয়েছে, তো সিরিয়ালাইজার সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু পোস্ট পোস্ট সিরিয়ালাইজার, এখানে ডাটা দিতে হবে আমাদের এই ডাটাস, আর আমাদের সিরিয়ালাইজার ভিতরে দিয়ে দিলাম। সো এখন আমাদের এটা সেভ হয়ে যাবে আশা করি। এখন আমরা দেই, তো আমরা যেরকম ফর্মের ভিতরে ডাটা সেন্ড করার সব পরে তারপর আমাদের ভ্যালিড কিনা চেক করতাম, অথবা সরাসরি সেভ করে দিতেও পারি। আমরা এখানে ভ্যালিড কিনা চেক করে নিই, সিরিয়ালাইজার, এখানে এক্স হবে না, এখানে হবে জেড, সিরিয়ালাইজার ইফ, এখানে একটা শর্ত দিয়ে দিই, ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড, তাহলে সিরিয়ালাইজার ডট সেভ। সো আমরা এখানে দিলাম সিরিয়ালাইজারটা যদি ভ্যালিড হয় সিরিয়ালাইজার সেভ করে দাও। সো এটা আমরা সেভ করলাম। এখন যাচ্ছি আমরা আমাদের পোস্টম্যানে গিয়ে, এখানে আমাদের টেস্ট ডাটা এখানে দিয়ে দিই fr1 ফ্রম পোস্টম্যান, পোস্টম্যান 1 হতে পারে, আমরা পরে আরো পাঠাবো। এখানে দিলাম, সেন্ড করলাম। সো এখানে আমাদের রেসপন্স দেখা যায় ডাটা ইজ গেটেড। সো এখন আমরা যাই আমাদের ব্রাউজারে, এখানে ফার্স্ট অফ অল আমরা এখানে দেখি এসেছে কিনা, এখানে দেখলাম যে কিছুই আসলো না, এখানে দেখি ওখানে যেহেতু আসে না এখানেও আসে না, সেখানে ইরোর কিছু একটা হয়েছে, যে ডাটাটা যেহেতু সেভ হচ্ছে না, কি হচ্ছে আমাদের এটা বার করতে হবে, সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড সিরিয়ালাইজার ডট সেভ। সো আমাদের এখানে সিরিয়ালাইজারটা সেভ হওয়ার পরও একটা রেসপন্স দিতে হবে। সো আমরা এখানে রিটার্ন রেসপন্স ডাটা ইজ সেভ, আর এখানে নিয়ে দেবো কি সামথিং ইজ রং, সামথিং ইজ রং, আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা যাচ্ছি আমাদের পোস্টম্যানে, পোস্টম্যানে গিয়ে আমরা এখানে আবার একটা পোস্ট রিকোয়েস্ট দিই, সামথিং ইজ রং লেখা আসতেছে। সো প্রবলেমটা হচ্ছে এখানে যে আপনাদের দেখানোর জন্য আমি এখানে টাইটেল ফিল্ডটাকে লিখে ফেলেছিলাম, এটা এখানে লিখা যাবে না। এই এই সিরিয়ালাইজার এটা অটোমেটিক টাইটেল ইজ ইকুয়াল টু মানে ফুল ফিল্ডটা নেবে। তো আমরা দিচ্ছি এখানে ডাটা এখানে দিয়ে দিলাম, আমরা সেভ করলাম। এখন যদি আমরা এখানে যাই রিফ্রেশ, এখানে তো রিফ্রেশ দেওয়া লাগবে, এখান থেকে পোস্ট রিকোয়েস্ট দিই, তো এখানে দেখুন কি লেখা আসছে, ডাটা ইজ সেভ। সো এখন যদি আমরা যাই এখানে রিফ্রেশ দেই, এই যে দেখুন টেস্ট ডাটা ফ্রম পোস্টম্যান 1 ইজ কামিং ইজ হিয়ার। সো এখানে যদি আসে তাহলে আমাদের এখানেও আসবে। সো আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন চলে এসেছে। সো আমরা সাকসেসফুলি একটা ডাটা আমাদের মানে বলতে পারেন এখানে HTTP রিকোয়েস্টের মাধ্যমে আমাদের ডাটাবেজে আমাদের জ্যাঙ্গোর ভিতরে অ্যাড করে ফেললাম, জ্যাঙ্গো বলেন ডাটাবেজ বলেন, এখানে আমরা অ্যাড করে ফেললাম।
তো আমরা এখানে এই ডাটাগুলো আমরা দেখতে পারতেছি, অ্যাড করতে পারতেছি। তারপর এখন আমরা কি চাই, আমরা চাই কোনো একটা ডাটাকে আপডেট করতে। তো এখন আপডেট আর ডিলিট এই দুইটা ফাংশন দেখে ফেলি। আর এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটাই দেখছি, একটা ক্লাসে দেখছি যে এপিআই ভিউ। এরকম কিন্তু আরো অনেক ভিউ রয়েছে, যেরকম টেমপ্লেট ভিউ, যেটা নাকি এই কাজগুলো করার জন্য একদম কমন। তো আমরা এটুকু তো এখানে দেখলাম, আমরা এই বিষয়ে আবার ডিসকাস করব পরে। তো আমরা এই জিনিসটাই আমরা দেখতে চাচ্ছি হচ্ছে এপিআই ভিউর মাধ্যমে, সরি টেমপ্লেট ভিউর মাধ্যমে। সো ফ্রম JSFramework.views input টেমপ্লেট ভিউটা ইনপুট করতে হবে। সো ফ্রম REST-framework.generic import। সো এটার নাম হচ্ছে মডেল ভিউ সেট। সো আমরা এটা ইনপুট করে নিচ্ছি ফ্রম REST-framework.viewsets import model ভিউসেট। এটার কাজ হচ্ছে এটা দিয়ে আমরা একসাথে সবগুলো করে ফেলতে পারি, যেরকম গেট রিকোয়েস্ট দিতে পারি, পোস্ট রিকোয়েস্ট দিতে পারি। আলাদা আলাদা দিচ্ছি, এরকম আলাদা আলাদা দেওয়ার প্রয়োজন নেই, আমরা একসাথে সবগুলো করে দিতে পারি। কিভাবে করতে পারি এগুলোকে আমরা কমেন্ট করে দিচ্ছি। আর যদি কোনো কন্ডিশন অ্যাড করতে হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি এপিআই ভিউ। সো এখন আমরা এখানে দিচ্ছি ক্লাস নেম, একই ক্লাস নেম দিচ্ছি পোস্ট ভিউ, যাতে আবার ওখানে অ্যাড না করতে হয়। আর এখানে হচ্ছে লগা মডেল ভিউ সেট, ইনহেরিট হবে মডেল ভিউ সেট থেকে। মডেল ভিউ সেট হচ্ছে লগা মডেল, ফার্স্ট অফ অল এটা কি কি নেয়, মডেল নেয় হচ্ছে লগা সিরিয়ালাইজার ক্লাস। মানে এই মডেল কোন সিরিয়ালাইজারটার উপর ভিত্তি করে এটা হবে। তো সিরিয়ালাইজার তো আমরা ক্রিয়েট করে রেখেছি, পোস্ট সিরিয়ালাইজার, পোস্ট সিরিয়ালাইজার। তারপর কুইরি সেট, কোন প্রোডাক্টগুলোর উপরে আমরা সবগুলো দেখাতে চাচ্ছি, যেরকম গেট পোস্ট রিকোয়েস্ট গুলো দিতে চাচ্ছি, সেটা হচ্ছে লগা মডেলটার কুইরি সেটটা হবে এই যে পোস্ট ডট অবজেক্টস ডট অল। তো আমরা এটা সেভ করলাম। সিনট্যাক্স এরর দেখাচ্ছে, এপিআই ভিউ ফ্রম কোথায় এই প্রোডাক্টটা, কমা মনে হয়, কমাটা দেওয়ার কারণে ঠিক আছে। এপিআই ভিউটা ডিস্টার্ব দিচ্ছে, এটা আমরা কেটে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা এই ক্লাস বেস ভিউ এখানে আমরা যাই, এখানে আবার আমাদের সেন্ড রিকোয়েস্ট পাঠাই, সরি এখানে গেট রিকোয়েস্ট পাঠাই। এখানে আমাদের প্রবলেম দেখাচ্ছে, কি প্রবলেম হলো এখানে, ও এখানে একটা প্রবলেমটা হচ্ছে, এখানে দেখাচ্ছে এস ভিউ। সো আমাদের দেখাচ্ছে এখানে যে এস ভিউ, এখানে প্রবলেম হচ্ছে। সো এই যে টেমপ্লেট ভিউ, সরি মডেল ভিউর জন্য ইউআরএল এর সিস্টেমটা হবে একটু আলাদা। সো আমরা মডেল ভিউর ইউআরএলটা এখানে আমরা নিচ্ছি। সো আমাদের কিছু ইনপুট করতে হবে, from REST framework dot routes, এটা ইনপুট করতে হবে এখানে from REST framework import routes। তারপর আমরা এখানে একটা route নামে একটা ভেরিয়েবল নিতে হবে, route is equal to routers dot default router ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। আর আমাদের এখানে এই এমটি বরাবর এখানে ইনক্লুড আমাদের নিতে হবে, পাথের পর আমরা ইনক্লুড নেই। এখানে এটা দেওয়া যাবে না, এখানে দিতে হবে ইনক্লুড
route.urls। সো এখানে আমাদের দিতে হবে rout route, এখানে আমরা রাখবো empty কমা হচ্ছে কি আমাদের এই ভিউটা এখন দিয়ে দিব পোস্ট ভিউ, আর এখানে একটা বেস নেম নামে একটা ফিল্ড দিতে হবে, BIS বেস নেম দিয়ে দিচ্ছি আমরা হোম। এখন সেভ করি, আমরা সার্ভারটা আবার রান করলাম, দেখাচ্ছে আবার প্রবলেম দেখাচ্ছে রাউট টেক at must to argument but 3 were given। এখানে হবে route.register তো আমাদের এখানে দিতে হবে রাউট, এই যে route.urls, আর এখানে এই রাউটটাকে এখানে ধরতে হবে route.register empty মানে হোম, আর এরপর আমাদের ভিউ সেট পোস্ট ভিউ আর বেস নেম হোম। আমরা সেভ করে সার্ভারটা রিস্টার্ট দিলাম। এখন যদি আমরা হোমে যাই, আমরা দেখুন আগেরটাই আবার দেখতে পাচ্ছি, কিন্তু সাথে নিচে দেখুন এখানে আরো একটা ফিল্ড চলে এসেছে। আমরা চাইলে এখান থেকেও পোস্ট অ্যাড করতে পারি, আর আমরা যদি চাই কোনো একটা পোস্টকে এডিট করতে, তা আমরা এখান থেকেও করতে পারি। তো /id যদি দেই পোস্টের 1, এই যে দেখুন পোস্ট ডিটেইলে চলে আসলাম, আর এখন আমরা চাইলে পোস্টটাকে এখানে আপডেটও করতে পারি। এটাকে বলা হয় সুপার পাওয়ার বলতে পারেন আপনি। এই মডেল ভিউ সেটটাকে একবারে সব কাজ একটা ক্লাসে করে ফেলতে পারে, শুধু এইটুকু দিলেই হয়ে যাবে, একদম ক্লিয়ার আমাদের এপিআই। আর এখানে একসাথে 4টা ফিল্ড নিয়ে নিচ্ছে, যে গেট, পোস্ট, পুট, ডিলিট, একবারে পুরোটা পুটও নিচ্ছে, পুরোটা হয়ে যাচ্ছে। তো আমরা এখন চাইলে আমাদের পোস্টম্যান থেকে এটা দেখতে পারি। আমরা গেট রিকোয়েস্ট দিই, সব পুট দেখাচ্ছে। আবার আমরা যদি পোস্ট রিকোয়েস্ট দিই, এখানে ডাটাটা একটা চেঞ্জ করে 2 দিই, সেন্ড পোস্ট রিকোয়েস্ট সেন্ড। তো দেখুন এখানে আবার ডাটাটা শো করছে, ব্যাক করে দিচ্ছে যে কোনটা অ্যাড হয়েছে, আইডি 11 টাইটেল এটা অ্যাড হয়েছে। আবার যদি আমরা গেটে দেখি, দেখুন সবার নিচে যায়, এই যে এটা অ্যাড হয়েছে। সো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটা জাস্ট একটা আপনাদের ইন্ট্রোডাকশন করালাম রেস্ট ফ্রেমওয়ার্কের সাথে। পরবর্তী ভিডিও থেকে আমরা এই ইন্ট্রোডাকশন এখানে থাক, এটা নিয়ে আমরা আরো অনেক কথা বলবো। আমরা যখন প্রজেক্ট করব, আমরা বললাম যে আমরা টু ডু লিস্ট করব, আমরা অনেক কিছু করব, টু ডু লিস্ট করব, আমরা ব্লগ অ্যাপস তৈরি করব, এই এপিআই ক্রিয়েট করব। সো আমাদের এখন বর্তমানে এটুকুই থাক। এটা ক্র্যাশ কোর্স ধরে নিতে পারেন শুধু এটার জন্য। আমরা এখন রিঅ্যাক্টের উপর একটা ক্র্যাশ কোর্স তৈরি করব নেক্সট ভিডিওতে। রিঅ্যাক্টটা 1 ঘন্টার এরকম 1-1.5 ঘন্টার একটা ভিডিও দিব, রিঅ্যাক্টটা ছোটখাটো বুঝিয়ে দিব। মানে এই তারপরে আমরা যে সময় আবার প্রজেক্ট করব, আমি বললাম যে একটা টু ডু লিস্ট অ্যাপস বানাবো, এপিআই ক্রিয়েট করব, তারপরে সেই এপিআই এর এই রিঅ্যাক্টের সাথে কানেক্ট করব, তারপরে আবার আমরা একটা ব্লগ ক্রিয়েট করব যেটা নাকি আমরা রিঅ্যাক্টের সাথে কানেক্ট করব। সো হ্যাঁ, ওই সময় আমরা আরো ডিটেলস কথা বলে বুঝাতে যাব। আশা করি যেটুকু বুঝিয়েছি আপনি এটুকু বুঝেছেন। আমরা এখন কি করলাম, এখানে আমরা পোস্ট অ্যাড করলাম। আমরা এখন পোস্ট একটা ডিলিট করি। আমরা মনে করেন নাম্বার 1 পোস্টটা ডিলিট করতে চাচ্ছি, আগে নাম্বার 1 পোস্টটা দেখতে চাচ্ছি। তো এখানে আমাদের কি করতে হবে, /number1 আইডি তারপরে সেন্ড। দেখুন নাম্বার 1 পোস্ট এখানে দেখিয়ে দিচ্ছে। এখন চাচ্ছি এটাকে আমরা ডিলিট করতে, তো এখানে গেট রিকোয়েস্টের জায়গায় দিব আমরা ডিলিট রিকোয়েস্ট, সেন্ড করে দিব। সো এখন আমরা যদি আবার যাই আমাদের এখানে রিফ্রেশ দেই হোম পেজে, তো দেখুন আইডি নাম্বার 1 যেটা এটা ডিলিট হয়ে গেছে। সো আমরা ডিলিট করে ফেললাম। এখন আমরা আপডেট করব কিভাবে, সো এখান থেকে এই নাম্বার 1 তো এখন আর নাই, নাম্বার 2 তে আমরা যাই, 2 তে আমরা গেট রিকোয়েস্ট দেই। সো 2 এখানে গেট রিকোয়েস্ট দেখাচ্ছে। সো এখন 2 টা আমরা আপডেট করব। আমরা এখানে টাইটেল নিয়ে নিচ্ছি, আর এখানে যে ডাটাটা, এই ডাটাটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এবং এর সামনে দিয়ে লিখে আপডেট, আর এখানে দিয়ে দিচ্ছি আমরা পুট, দিলাম সেন্ড। তো দেখুন এখানে টেস্ট পুশ টু আপডেট, আমরা এখানে যাই, আপডেট হয়ে গেছে।
তো এখন আমরা এখানে চারটা জিনিস দেখে ফেললাম। আমরা একটা গেট করলাম, তারপরে আমরা অ্যাড করলাম, তারপরে আমরা আপডেট করলাম, ডিলিটও করে ফেললাম। সো এই কনসেপ্টটা আপনারা বুঝেছেন আশা করি। এটুকু বুঝলে আমরা ভবিষ্যতের সময় আরো অনেক আরো ডিটেলসে নেক্সট ভিডিও থেকে আমরা কি শুরু করবো, আমরা একটা টু ডু অ্যাপসটা শুরু করে দিব, টু ডু অ্যাপসের এপিআই ক্রিয়েট করা। সো ওইখানে আরো ডিটেলস আমরা কথা বলবো। আমরা না, নেক্সট ভিডিওতে আমরা জাস্ট রিয়েক্টের ইন্ট্রোডাকশন করাবো। তারপরে যে সময় আমরা টু ডু অ্যাপসের জন্য ডিটেল আরো আমরা এপিআই ক্রিয়েট করব, তখন আরো সুন্দর আরো ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন। আমি প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পছন্দ করি। প্রজেক্টের মাধ্যমে বুঝালে আপনারা বুঝবেন এবং বুঝাটাকে আপনারা সঠিকভাবে বুঝবেন। এমনি যদি এখন আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক কিন্তু একটা বিশাল জিনিস, এই রেস্ট এপিআইটা, এপিআই ক্রিয়েট করা রেস্ট ফ্রেমওয়ার্ক অনেক বিশাল জিনিস। এখন যদি একবারে আমরা সব বুঝাই তাহলে আপনি বুঝবেন না। এখন নেক্সট ভিডিওতে আমরা সিম্পল, নেক্সটে আমরা একটা সিম্পল টু ডু অ্যাপস ক্রিয়েট করব। সেখানে আপনারা একটু ভালো একটা ধারণা পাবেন আস্তে আস্তে। তারপরে আবার আমরা যে সময় ব্লগ একটা ক্রিয়েট করব, ওই আমরা গত ভিডিওতে যে ব্লগটা শেষ করলাম, সেই ব্লগটা যে সময় আবার আমরা করব এপিআই এর মাধ্যমে রিয়েক্টের সাথে কানেক্ট করে, তখন আপনারা আরো একটু গভীরভাবে বুঝবেন, এরকম আস্তে আস্তে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেস্ট এপিআই সম্বন্ধে মোটামুটি একটা নর্মাল ধারণা আপনারা পেয়েছেন। সো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।